আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক উপদেষ্টা গতকাল একটা বক্তব্য দিয়েছে। তিনি বললেন তিনি কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। তিনি বললেন তারা কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। অর্থাৎ তিনি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার নাটক সাজিয়ে কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সুতরাং রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা এখন পর্যন্ত হিসাব দেয় নাই, এখন পর্যন্ত যারা দুর্নীতি করে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার বসে আছে, হাজার হাজার সম্পদ লুণ্ঠন করেছে, এদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আমরা এই সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টা খলিলুর রহমানকে আপনি যদি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না দিতেন, এই বিএনপি নিয়ে কোনো প্রশ্ন হইতো না, বিএনপির মন্ত্রী পরিষদ নিয়ে প্রশ্ন হইতো না। আপনি সেই সরকারে থাকা একজনকে নিয়োগ দিয়েছেন, সুতরাং প্রশ্ন ওঠে সে কি এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা। সেজন্য পররাষ্ট্রমন্ত্রীর আমরা অপসারণ চাই। এই পররাষ্ট্রমন্ত্রী দলীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা কোনো দলীয়করণ চাই না। বাংলাদেশে 5 বছর পর একটা অনিয়ম হবে, 6 মাস পর একটা নিপীড়ন চলবে, আর আমরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের নিপীড়নের শিকার হবে, এটা তো আমরা দেখতে চাই না।